পাকিস্তানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান নিজেকে দলের পেট্রন ইন চিফ বা প্রধান অভিভাবক ঘোষণা করেছেন। বিবাদমান দলের চেয়ারম্যান হিসেবে এখন থেকে দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার গৌহর আলী খান, আর সব ধরনের সিদ্ধান্ত নেবেন ইমরান। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গৌহর। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই কারাগার থেকে দেশব্যাপী গণ আন্দোলনের নেতৃত্ব দেবেন। এ সময় আলী আমিন, ওমর আইয়ুব ও সালমান আকরাম রেজাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। খবর দ্য ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। ব্যারিস্টার গৌহর বলেছেন, আন্দোলন সংক্রান্ত যাবতীয় নির্দেশনা বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব খানের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। এর আগে ইমরান খান তার অফিসিয়াল এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় জনগণকে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছিলেন। এই পোস্টটি এসেছিল এমন এক সময়ে যখন তার বোন আলিমা খান ইমরান খানের মুক্তির জন্য গিভ অ্যান্ড টেক সূত্র প্রস্তাব করেন। যদিও ইমরান খানের নিজে তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ নেই, তবুও পিটিআই এই পোস্ট কারা পরিচালনা করছে সে বিষয়ে কিছু বলেননি। ব্যারিস্টার গৌহর তার পদ থেকে অপসারণ করা হচ্ছে এমন গুজবও নাকচ করে দিয়েছেন। তিনি জানান, আসন্ন প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে থাকবেন না খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর, বরং বিভিন্ন ব্যক্তিকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে গৌহর বলেন, তিনি সবসময় সংলাপের পক্ষপাতী এবং প্রতিষ্ঠানের স্ট্যাবলিশমেন্টের সঙ্গে পিটিআই এর আলোচনা এখনো বন্ধ হয়নি। এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে ইমরানের আইনজীবী ও দলের শীর্ষস্থানীয় নেতা সিনেটর আলী জাফর জানান, পিএমএল এর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ের হিসেবে উল্লেখ করে দলীয় নেতাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেছেন ইমরান খান। তিনি বলেন, আমরা দেশ জুড়ে বিক্ষোভ করব আর আমি জেল থেকে নেতৃত্ব দেব। এই ভাষায় ইমরান খান নিজের অবস্থান জানিয়েছেন। ইমরান খানের মতে, আমরা আদালত কিংবা প্রশাসন থেকে কোনো ন্যায্যতা পাচ্ছি না। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই রাস্তায় নামা ছাড়া আর কোনো বিকল্প নেই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।